হ্যালো, আসসালামু আলাইকুম। তো দর্শকবিন্দু, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে মহামনীষী জ্ঞানী ব্যক্তির সম্বন্ধে আলোচনা করব, তিনি হলেন আমাদের সবচেয়ে জনপ্রিয় মহামনীষী ইবনে রুশদ। অনেকে নাম শুনেছেন, অনেকে শুনেন নাই। তবুও জানার উদ্দেশ্যে আমি আজকে ওনার জীবনী এবং কার্যক্রম তুলে ধরব আপনাদের কাছে। ইউরোপীয় পণ্ডিতগণ মুসলিম সভ্যতাকে বিশ্ব জনমনের স্মৃতিপট থেকে চিরতরে মুছে ফেলার জন্য উদ্দেশ্যমূলকভাবে বিশ্ববিখ্যাত যে সকল মুসলিম মনীষীদের নামকে বিকৃত করে লিপিবদ্ধ করেছে, তাদের মধ্যে ইবনে রুশদ এর নাম অন্যতম। তারা অধিকাংশ মনীষীর নাম এমনভাবে বিকৃত করেছে, নাম দেখে বুঝার উপায় নেই যে উনি একজন খাঁটি মুসলমান এবং খোদা ভীরু ছিলেন। ইউরোপীয় পণ্ডিতগণ ইবনে রুশদ এর নাম বিকৃত করে অ্যাবেরোস লিপিবদ্ধ করেছে। তার প্রকৃত নাম আবুল ওয়ালিদ মোহাম্মদ ইবনে আহমদ ইবনে মোহাম্মদ ইবনে রুশদ। 1126 খ্রিস্টাব্দে স্পেনের কর্ডোবা নগরীতে একটি বিখ্যাত অভিজাত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষগণ স্পেনের রাজনীতিতে বিশেষভাবে জড়িত ছিল। তার পিতামহ ছিলেন কর্ডোবার প্রধান বিচারপতি। এছাড়াও তিনি কর্ডোবা জামে মসজিদের ইমাম ছিলেন এবং মালিকি মাযহাবের একজন প্রখ্যাত পণ্ডিত ছিলেন। ইবনে রুশদ ছিলেন একজন নিষ্ঠাবান আধ্যাত্মবাদী, কথা ও কাজে ছিলেন আল্লাহ পাকের এক অনুগত বান্দা। বাল্য কৈশোরে তিনি কর্ডোবা নগরীতে শিক্ষা গ্রহণ করেন। তিনি যে সকল শিক্ষকের নিকট জ্ঞান অধ্যয়ন করেছিলেন, তাদের মধ্যে দুজনের নাম হলো ইবনে বাজা এবং আবু জাফর হারুন। জ্ঞান সাধনার প্রতি তার ছিল অসীম আগ্রহ। তিনি তার মেধা ও প্রতিভার বলে খুব কম সময়ের মধ্যেই কোরআন, হাদিস, বিজ্ঞান, আইন, চিকিৎসা, তার পণ্ডিত্য ও কর্মদক্ষতার সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে। অপরদিকে তার চিকিৎসা খ্যাতি ও প্রতিপত্তি মুগ্ধ হয়ে খলিফা আবু ইয়াকুব ইউসুফ 1182 খ্রিস্টাব্দে প্রখ্যাত দার্শনিক ও চিকিৎসক ইবনে তোফায়েলের মৃত্যুর পর তাকে রাজ চিকিৎসক হিসেবে নিয়োগ করেন এবং পরবর্তীতে ইয়াকুবের পুত্র খলিফা ইয়াকুব আর মনসুরও ইবনে রুশদকে রাজ চিকিৎসক পদে বহাল রাখেন। এরূপ রাজকীয় পদমর্যাদা ও প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও এই মহান মনীষী ভোগবিলাসের মধ্যে ডুবে যাননি। সরকারি বিভিন্ন দায়িত্ব পালনের পর তিনি জীবনের সমস্ত অবসর সময়ে মানুষের কল্যাণে জ্ঞান সাধনা, দর্শন, অঙ্কশাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান, পদার্থবিজ্ঞান ইত্যাদি বিষয়ে গবেষণা করতেন। কথিত আছে তিনি বিবাহ ও পিতার মৃত্যুর রাত্রি ব্যতীত আর কোনো রাত্রেই অধ্যয়ন ত্যাগ করেননি। ইবনে রুশদ কখনো অন্যায় ও অসত্যের সামনে সত্য ও ন্যায়কে প্রকাশ করতে ভয় করতেন না। তিনি তার দর্শন ও ধর্মীয় বিষয়ে বলিষ্ঠ মতবাদ ব্যক্ত করতেন। এতে কখনো কখনো খলিফারা তার নির্ভীক ও স্পষ্ট মতবাদে বিরক্ত, ক্রোধান্বিত হয়ে উঠতেন। অপরদিকে খ্রিস্টান পাদ্রীরা প্রচার করতেন তার নাম পাপের প্রতিশব্দ। অবশেষে খলিফা ইয়াকুব আল মনসুর তাকে প্রধান বিচারপতির পদ থেকে অপসারণ করেন। এতেও খলিফা সন্তুষ্ট হলেন না। 1119 সালে খলিফা তাকে কর্ডোবার নিকটবর্তী ইলিসাস নামক স্থানে নির্বাসন দেন এবং তার জ্যোতির্বিজ্ঞান, অঙ্কশাস্ত্র, পদার্থবিজ্ঞান ও বৈজ্ঞানিক ইবনে রুশদ চরম অপমান ও আর্থিক দুরবস্থায় পতিত হন। 1198 খ্রিস্টাব্দে খলিফা তার ভুল বুঝতে পেরে লোক পাঠিয়ে ইবনে রুশদকে ফিরিয়ে আনেন এবং পূর্ব পদে পুনর্বহাল করেন। কিন্তু তিনি এই সুযোগ বেশি দিন ব্যবহার করতে পারেননি। 1199 খ্রিস্টাব্দে মুসলিম মনীষী ইহলোক ত্যাগ করেন। এই মনীষী দর্শন, ধর্মতত্ত্ব, আইন, জ্যোতির্বিজ্ঞান, ব্যাকরণ, চিকিৎসা বিজ্ঞান প্রভৃতি বিষয়ে বহু গ্রন্থ রচনা করে যান, কিন্তু তার প্রণীত অনেক গ্রন্থই সংরক্ষণের অভাবে আজ বিলুপ্ত প্রায়। তার প্রণীত প্রায় 87টি বই এখনও পাওয়া যায়।
তিনি গোলকের গতি সম্বন্ধে একটি গ্রন্থ রচনা করেন যার নাম কিতাবু ফি হারকাতুল ফালাক। গ্রন্থটি জ্যাকব আনাতোলি কর্তৃক 1231 সালে হিব্রু ভাষায় অনুদিত হয়। চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে তার লেখা বইয়ের সংখ্যা প্রায় 20টি। এগুলো অধিকাংশই ইংরেজি, ল্যাটিন ও জার্মান ভাষায় অনুদিত হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের উপর তার প্রণীত একটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কিতাব আল কুলিয়াত ফি আত-তিব। এই গ্রন্থটিতে তিনি অসংখ্য রোগের নাম, লক্ষণ ও চিকিৎসা প্রণালী বর্ণনা করেছেন। যার ইংরেজি অনুবাদের নাম হচ্ছে দ্য ইনকোহারেন্স অফ দ্য ইনকোহারেন্স। এছাড়া ইবনে রুশদ সঙ্গীত ও ত্রিকোণমিতি সম্বন্ধেও গ্রন্থ রচনা করেন। মূল্যবান বাণী ওনার। বিনয় এবং সুবচন কঠোর নীতিবান ব্যক্তির জন্যেই উৎকোচের কাজ করে। বুদ্ধির জবান হচ্ছে কলম। কত উন্নত শির শুধু জ্ঞানের পাখায় ভর করে উন্নতির চরম শিখরে উপনীত হয়েছে তা কেউই হিসাব করে বলতে পারে না। যেসব লোক চোখের ইশারায় কথা বলে তারা মুহূর্তের মধ্যে অনন্ত 1 বৎসরের ফিতনা সৃষ্টি করে দিতে পারে। ইবনে রুশদ। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ জানাই। আমরা আজকে আমাদের মুসলিম মনীষী, একজন বিজ্ঞানী, চিকিৎসাবিদ, দার্শনিক সম্পর্কে জানতে পেরেছি। ইবনে রুশদ অত্যন্ত জনপ্রিয় এবং অতি পুরাতন আমাদের নবীদের মধ্যে একজন। তো সকলকে ধন্যবাদ জানাই। আমি সার্ভেয়ার আশিফুল হাসান। যদি ভিডিওটা ভালো লাগে, তথ্যমূলক হয় এবং সত্য হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আরও নতুন নতুন ভিডিও দিব যাতে করে আপনারা দেখতে পারেন, জানতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।